হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি ডিমের কোরমা। দুর্দান্ত খেতে হয় এটা, ভাত বা রুটির সাথে তোমরা খেতে পারো। প্রথমে আমি ডিমটা সেদ্ধ করে নিচ্ছি, তারপরে দিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, অল্প কাজু, সাদা তিল 2 চামচ, এরপরে দিচ্ছি গোটা রসুন। এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এই যে এবারে আলুগুলোকে আমি ঠিক ফ্রেঞ্চ ফ্রাইসে যেমন আলুগুলো কাটে সেইরকমভাবে আলুগুলোকে এরকম চৌকো চৌকো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে কড়ায় খানিকটা সাদা তেল দিয়েছি, মানে সানফ্লাওয়ার অয়েল। এতে আমি পেঁয়াজটা অনেকটা কেটেছি, পেঁয়াজটা কেটে বেরেস্তা মতো বানিয়ে নেব। এই যে হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। দারুণ লাগে এই মরমরে করে বেরেস্তাটা খেতে। এরপরে আমি আলুগুলো ভেজে নেব। একটু হালকা করে লাল লাল করে ভাজা ভাজা করব। অল্প একটু নুন দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেছে। এইবার আমি ওই তেলেই ভালো করে ডিমগুলো ভালো করে ভেজে নেব, সেদ্ধ করা ডিমগুলো। এই রান্নাটা বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে। অল্প একটু নুন দিলাম। এই যে হয়ে গেছে ডিমগুলো ভাজা। এইবার আমি এর গ্রেভিটা বানাবো। আমরা যেটা পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো, কাজু বাদাম, তারপরে তিল, সাদা তিল, সেইটা পেস্ট করে এতে দিয়ে দিলাম। এরপরে দিলাম খানিকটা শাহি গরম মশলা, এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এরপরে দিয়ে দেবো হালকা করে অল্প করে জিরে গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা তোমরা যারা রান্না সবে সবে করছো, নুনটা অল্পই দেওয়ার চেষ্টা করবে। যদি লাগে পরে মিশিয়ে নেওয়া যাবে, কিন্তু নুনটা যদি তোমরা প্রথমেই বেশি দিয়ে দাও তাহলে আর কমাতে পারবে না। ওই জন্য যারা প্রথম প্রথম রান্না শিখছো তাদের জন্য বলছি, নুনটা সবসময় অল্প করে দেবে। যদি লাগে পরে দিয়ে আবার একটু ফুটিয়ে নেওয়া যায়, কিন্তু বেশি দিয়ে দিলে টেস্ট খারাপ হয়ে যেতে পারে। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এটা এবার এতে ভালো করে মিক্স করে নেব।
মিক্সির জায়গাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এই মশলাটাকে ভালো করে ফুটতে দিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ যেন না থাকে। এরপরে দিয়ে দিচ্ছি গোটা দারচিনি, এলাচ আর লবঙ্গ। ঝোলটা একটু ফুটে এলে ডিম আর আলুগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আমরা ভেজে রেখেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি চিনি। মশলাটাকে ভালো করে ফোটাতে হবে। এটা একটু মিষ্টি মিষ্টি করব, তাই মিষ্টিটা একটু বেশি দিলাম। যেহেতু কাঁচা লঙ্কাটা বেটে দিয়েছি, সেহেতু কাঁচা লঙ্কাটা গোটা দিলাম না। এর ওপর থেকে অল্প একটু ঘি ছড়িয়ে দিলেই রেডি আমাদের ডিমের কোরমা। দুর্দান্ত খেতে হয়, তোমরাও করে দেখো অবশ্যই। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি চেষ্টা করি তোমাদের কাছে সবসময় নতুন নতুন কিছু রেসিপি নিয়ে আসার, যেগুলো সবাই খেতে পারে, বাচ্চা বড় সবারই খুব ভালো লাগে। তো তোমাদেরও আমার যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো অবশ্যই। বেরেস্তাটা যেটা ভেজে রেখেছিলাম ওটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এরপরে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা, ওপর থেকে অল্প একটু ছড়িয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেছে। গরম গরম রুটি বা ভাতের সাথে তোমরা খেতে পারো, খুব ভালো লাগবে। দুর্দান্ত হয়েছে, তোমরাও করে দেখো। আমি টেস্ট করে দেখলাম একটু, খুব সুন্দর খেতে হয়েছিল। ভালো খাও, সুস্থ থাকো।